তো কি নিয়ে এসছে দেখি আর আপনাদেরকেও দেখাই। ও বাবুলি, আমার মামুটা সারপ্রাইজ দেখার জন্য পাগল হয়ে গেছে। কি বলতে এটা? নতুন টিভি আর একটা। গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, ভোরবেলা জগিং করতে এসেছিলাম, তো জগিং হয়ে গেছে কমপ্লিট। তো এখন বাজে হচ্ছে আপনার 8:15। তো এখন বাড়ির দিকে যাব, আর রোদে উঠে গেছে সাংঘাতিক রকম। তো চলুন ঘরের দিকে যাই, দেখি বাবা কী করছে, গিয়ে রান্নাবান্না করতে হবে আবার। তো চলুন, এখন বাজে হচ্ছে 12টা। আর সকালে তো জগিং টগিং করে চলে এসেছিলাম, তবে স্নান টান করলাম, তারপরে পুজো টুজো দিলাম, তারপরে একটু ঘরে কাজ ছিল, ঘরের কাজগুলো করলাম। তো এখন বানাবো হচ্ছে গিয়ে দুপুরের খাবার। তো দুপুরের খাবার কী বানাবো কি বাবার আমি কি বুঝতে পারছি না। তার বাবাকে বললাম কি ঘরে খুদের চাল আছে, খুদ ভাত খাবো আজকে। তো খুদ ভাত বানানো যাক। আর মা থেকে চলে আসবে, তো সেই জন্য আর কিছু করতে চাইছি না। মা জানি না কখন আসবে, ফোন করবো একবার, জিজ্ঞেস করবো কখন আসবে না আসবে। তারপরে মা আসে, তারপরে দিন রান্না বান্না করবে, যা খাবো। তো এখন আপাতত খুদ ভাতটাই রান্না করি। খুদ চাল, এটা দিদা বাড়ি থেকে আনা। দুজন মানুষ তো 1.5 কৌটোতে হয়ে যাবে আশা করি। সো বন্ধুরা, ভাবছি কি সামনের বাড়ি জেঠিমাদের ছাদে লাউ পাতা আছে, আর খুদের ভাতে লাউ পাতা দিয়ে খেতে দারুণ লাগে। তো চেয়ে দেখি। হয় না, একটু বেশি দাও তো, দেখা নিয়ে চলে এসেছি লাউ পাতা। তো আজকে অনেক দিন পর খুদ ভাত খাবো, আর আমার খুদ ভাত খেতে দারুণ লাগে। আলু সেদ্ধ ভাত আর একটু লাউ পাতা দিলে এত সুন্দর ভাতটা সবুজ সবুজ হয়ে যায়। উফ, অস্থির, দারুণ মজা খেতে। তখন জল গরম হচ্ছে, একটু পরেই চাল দিয়ে দেবো, আলু দিয়ে দেবো। বাবা তখন পাতাটা বাছুক, পাতায় কি পোকা টোকা থাকে নাকি দেখে নেবে, একটু চেক করে নেবে, ব্যাস। তারপরে পাতাটাও দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছে, এবার দেবো চালটা একটু ধুয়ে নিলাম, 15-20 মিনিট লেগে যাবে। তো ভাতটা রেডি করি। হয়েছে, ধুয়েছ দিদা? হ্যাঁ, ও এমনি আস্তে আস্তে এসে দিয়ে হয়ে যাবে, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে ঠিক। তো ভাত এখন সেদ্ধ হয়নি, ভাত সেদ্ধ হতে মোটামুটি আরও 10 মিনিট মতো লাগবে হয়তো। কিন্তু ভাত থেকে যে স্মেলটা বেরোচ্ছে না, অসাধারণ লাগছে, অসাধারণ। তা খেতে কেমন সুস্বাদু হবে, গন্ধ যে তার সুন্দর হয়, খেতে তো দারুণ হবেই। তো ভাতটা কমপ্লিট করি, তারপরে দেন 12:30 বাজে, তো খাওয়া দাওয়া করবো। বিশ্বজোর খিদে পেয়ে গেছে। হঠাৎ করে মনে পড়লো যে ভাতের মধ্যে লঙ্কা দেবো, লঙ্কা সেদ্ধ করবো, সে লঙ্কা দিতে ভুলে গেছি। যেহেতু ভাতের মধ্যে লবণ দিতে হয়, লবণটাও দিতে ভুলে গেছি। তো দুটো জিনিস ভুলে গেছিলাম দিতে, তো হঠাৎ করে মনে পড়লো, তো দিয়ে দিয়েছি সব কিছু। তখন ভাতটা হচ্ছে, আর 9 মাসে 6 মাসে রান্না করলে যা হয় আর কি, বুঝতেই পারছেন। সেদ্ধ হয়ে গেছে, নেব একটু ঘি। এত গরম মাখাতেই পাচ্ছি না। ও দারুণ লাগছে খেতে। সো বন্ধুরা, ভাত খাওয়া তো কমপ্লিট। আর দেখবেন শীতকালে ভাত খাওয়ার পরে শরীরের ভেতরে কাঁপুনি দেয়, শীত করে। তো তাই ছাদে এসছে, একটু বসে একটু রোদ পোহাই। আর চড়া রোদ, বেশ বসেছি, বেশ ভালো লাগছে। আর বাবা নিচে একটু ঘুমাচ্ছে, বাবা একটু পরে অফিস চলে যাবে আবার, তো একটু পরে গিয়ে আবার ডেকে তুলবো। আর মা কখন আসবে কি জানি, মা বললো আস্তে আস্তে নাকি রাত হবে। একটু বসি, তারপরে দেন নিচে যাবো। তুমি চলে এসে, তুমি জানিস একবার হঠাৎ করে চলে এসছো? এ বাবা, আমি বললাম কি এলো, বেল বাজালে কি এসছে? বাবা তো বলো নাকি তুমি আসবে নাকি, রাত হবে নাকি? কোথা থেকে? ফোনটা তো করবে। বন্ধুরা, মা তো চলে এলো। বাবাকে জিজ্ঞেস করলাম দুপুরবেলা, তো বাবা বললো মা আসতে নাকি রাত হবে। তো হঠাৎ করে দেখি মা এখনই চলে এসছে। আমি শুয়েছিলাম, তো দেখি বেল বাজালো, আমি কে রে, তারপরে দেখি কি মা এসছে। তো বিকেলে চলে এসছে, ভালোই হয়েছে, বেশি রাত না করাটাই ভালো। তো এখন আমি এসেছি ছাদে, আমার ডেলিকার রুটিন, গাছগুলো দেখাশোনা করা। তো গাছগুলো জল টল দিতে হবে। তো মাটি পুরো শুকিয়ে গেছে, এখন দেবো জল। আর এদিকে হচ্ছে সানসেট। তো এখন বাজে হচ্ছে আপনার 5টা। তো হয়তো জল টল দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। জল দিতে যাবো, দেখি মাও চলে এসছে। মা দেখতে এসছে গাছগুলো সব ঠিকঠাক আছে কিনা, দুদিন দেখতে পারি না, গাছগুলো মেরে টেলে দিলাম নাকি জল টল দিয়ে বেশি বেশি করে, তাই দেখতে এসছে। টুনটুর দেখ গোলাপ ফুল ফুটেছে,
ও তো দেখে সেই রকম খুশি একদম হবে। তো বললাম তো ছবি পাঠিয়ে, বললো না মামু ফটো তুলে পাঠাবে। পাঠায়নি ছবি আর, ওই তো কালকেই তো আসবে, দেখতে হবে কালকে এসে। আর মামুর গাছে ফুল ধরে গেছে। লাশাগুলো কবে তুলে মা? খাওয়ার মতো হয়েছে নাকি এখনো? মুলো শাকগুলো তো তুলে খেতে পারো। মুলো শাকগুলো তুলতে, মুলো শাকগুলো তো তুলে খাওয়ার মতো হয়ে গেছে, তাই না? দেখেছি সর্ষে ফুল ফুটেছে মা। কোনো একটা বীজ মানে চারা মানে পড়েছিল এখানে, আমাদের ছাদে সর্ষে ফুল, কি সুন্দর। তো বন্ধুরা গাছে জল টল দিয়ে চলে এলাম, আর মা এখানে এসে বসে পড়েছে। তো কী নিয়ে এসছে দেখি আর আপনাদেরকেও দেখাই। দেখাও মা। আমার ব্যাগটা একদম ছিঁড়ে দেবে মনে হচ্ছে। আমার 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 এই ব্যাগটা শুধুমাত্র আমারই ব্যাগ। দেখি মা কী নিয়ে এসছে ব্যাগ ভর্তি করে। কি এটা? বোতল। খোলো খোলো, কাগজটা বার খোলো। কিসের বোতলে? মাটির বোতলে জল খাবে? চুনটু দে ভেঙে। প্লাস্টিকটা খোলো। ও মা আমাকে প্লাস্টিক সমেত ধরে দিচ্ছে। প্লাস্টিক ভালো করে খুলে আমাকে দেখা হবে তো। বা বোতল দেখতে ভালো লাগছে কিন্তু। কত, 1 লিটার? আরে সাবাস, বাহ খুব সুন্দর লাগছে তোমার বোতলটা। 100 টাকা? হেভি লাগছে কিন্তু বোতলটা, হেভি লাগছে। কি শাড়ি নিয়েছ? আমি কী করে বলবো কোনো ভালোটা খারাপ? আমি শাড়ি পরি নাকি? আমার ঢাকনাটা খুলে দেখি, আমার ঢাকনাটা খোলো। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচ্ছ ভালো করে দেখে খুলে দেখবে না যে কেমন কি আছে না হয়েছে। না বোতলে ভালো লাগছে। কতটা নিয়েছে? 100 টাকা নিয়েছে? হ্যাঁ গরমের সময় তো খাওয়া যাবে, কিন্তু সাবধানে রাখতে হবে, ওই এক সমস্যা। এটা কি? আমি খুলে দেখো, আমার খালি ধরে দিচ্ছে খালি। কিসের ছবি? দুটো ছবি? আচ্ছা, রামকৃষ্ণদেব আর মা সারদা। সাদা কালো, সাদা কালো, হ্যাঁ ভালোই তো। রামকৃষ্ণদেব আর মা সারদা, ভালোই লাগছে। ধরো আর কি নিয়ে এসছ? এটা চুনটুর জিনিস। বাবার মধ্যে কি গুটিয়ে নিয়ে এসছো নাকি? মাটির জিনিস আছে? ওখানে আমরা সেই ইয়েতে গেছিলাম, কুল এনেছি, কুলটাই তো আমরা খেলাম। বাবা তুলাই যাচ্ছে না, এত কাটা ফুটছে গাছগুলো, একদম ছোট্ট ছোট্ট মাটির সাথে ইয়ে হয়ে কি কি কুল সে? এটা কি কুল বলবো, কি কুল বলে? জঙ্গলি কুল নাকি? হ্যাঁ জঙ্গলি কুল, হ্যাঁ জঙ্গলেরই কুল। জঙ্গলি কুল, হ্যাঁ জঙ্গলই হয় গাছগুলো। সরস্বতী পুজো যেতে না যেতে তুমি কুল খাইয়ে দিলে? ও কুল কুল, আবার অন্য কুল আবার কি? এই আবার কি কথা? কুল কুল এটা বলছে অন্য কুল, এটা কোনো খেলে সমস্যা হবে না। এটা আবার কি কি বলে আবার? রিয়েস, বাহ বাহ, ভিনটেজ কার। এটা এসে সাজিয়ে রাখার জন্য আর কি, দেখতে ভালো লাগে তাই না? সাজিয়ে টাজি রাখার জন্য। ধূপদানি, বাহ ভালো হয়েছে। কছুয়া, কচ্ছপ নিয়ে এসছো? কি করবে কচ্ছপ দিয়ে? হ্যাঁ ও, কিসের এটা? ওই মাটি আর কি যেন মিশানো। এতে মাটি আছে? হ্যাঁ এটা পিতলের না, দেখে তো মনে হচ্ছে না ইয়ে একদম। হ্যাঁ কচ্ছপ ভালো লাগছে। ঘোড়া, ওই 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 জিনিসেরই মাটি আর কি বলছিল ওই জিনিসেরই না? বললে ভাঙবে? হ্যাঁ পড়ে গেলে ভাঙবে না, ওরা এই মাটিরই বড় বড় এনেছে ঘোড়া। জোড়া 500 টাকা। দেখি এবার এদিক মুখটা ঘোরাও। হ্যাঁ বাহ, শিংটা দিয়ে হেভি লাগছে তো। ছোটো ছোটো বেশ ভালো জিনিস নিয়ে এসছো।
এটা আবার কি জিনিস? এটা আবার কি? দেখতে পাচ্ছেন? আমি তো ভাবছিলাম স্ত্রী। ভিত্তিরে। হ্যাঁ, স্ত্রীর মধ্যে দেখলে আছে তোমার স্ত্রী। দেওয়ালে লাগায়। দেওয়ালে লাগাবে এইভাবে এইভাবে? দেখছি দাঁড়া জিনিসটা লাগাতে দিবি তো রাখ। ও আরো আরো কিছু আছে? হ্যাঁ। ওই দেখাও দেখি কী কী জিনিস আছে। আহ, এটা হরিণ না ঘোড়া? হরিণই। ঘোড়ার আবার এত কথা শিখায় নাকি? আমি ভুলভাল ভুলভাল কী সব বলছি। হরিণ হরিণ সামনাসামনি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না। তুমি সাইড দিয়ে দেখো, সাইড দিয়ে ভালো দেখতে লাগছে। সাইড দিয়ে, হ্যাঁ ওটা সামনাসামনি হচ্ছে, তুমি সাইড করো। হ্যাঁ তাই তো বলছি, সাইড দিয়ে ঠিক আছে। সামনাসামনি ঠিক বুঝতে হবে না, সাইড দিয়ে ঠিক আছে। ব্যাস শেষ? আর কিছু নেই? হায় হায়। তা খারাপ এনেছে? না ঠিকঠাকই আছে। আমার গাড়িটা ভালো লাগছে, চুট্টুর গাড়িটা খুব ভালো হয়েছে। ও ভেঙে দেবে। আমাকে মামু ভালো করে রাখবি, আস্তে আস্তে খেলবি। যেভাবে খেলাধুলা করে ও, গাড়িটা নিয়ে এই মাথা ঠেলাঠেলি করবে। ভালোই অনেক কিছু নিয়ে এসে কিনে। তুমি এখন রেস্ট নাও, তারপরে আবার মন্দিরে যাবো, আর শনিবার। তো বন্ধুরা, এই সবেমাত্র মন্দির থেকে এলাম, এখন বাজে 10:30। আর আজকে মন্দির অনেকক্ষণ ছিলাম, বেশ ভালো লাগছিল বসে থাকতে। তো একটু পণ্ডিত সঙ্গে গল্প করছিলাম, ঠিক আছে। তো অনেকক্ষণ বেশ কাটলাম এখানে। তো ঘরে চলে এসেছি, এখন করবো ডিনার করে শুয়ে পড়বো। আবার কালকে সকালে রুটিন আমার দৌড়াতে যেতে হবে। তো ব্লগটা আর এন্ড করবো না, কালকে কন্টিনিউ করবো ব্লগটা। তো কালকে আবার বাগনাও আসবে, বাগনার সঙ্গে অনেকদিন পর দেখা হবে। অনেকদিন বলতে দুদিন পর। বাগনাকে অনেক মিস করছি। তো ব্লগটা আবার কালকে কন্টিনিউ করবো। গুড মর্নিং সবাইকে। সো বন্ধুরা, আজকে রানিংয়ে যাইনি, তো আজকে একটু রেস্ট দিয়েছি রানিং থেকে। আর ছাদে করছিলাম ওয়ার্কআউট, আগে যেমন করতাম। তো করা হয়েছে কমপ্লিট। এখন যাবো নিচে, আর ভাগনাও চলে এসছে। তো চলুন নিচে যাই। এই যে মামু এসে গেছে। মামু কেমন আছিস? কতদিন পর মামু এসছে। কদিন পরে এসছিস তুই? 3 দিন পরে না 2 দিন পরে? 2 দিন পর। হ্যাঁ, তো মনে হচ্ছে অনেকদিন ঘরে ছিল না। ঘরে ভাবছি ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, মামু নেই ঘরে। হ্যাঁ, মারপিট করতে পারছি না মামুর সঙ্গে। মামু মারপিট করতে পারছি না আমরা, মারপিট করতে পারছি না আমরা, তাই না মামু? মামা স্নান হয়ে গেছে। হ্যাঁ, কোথায় ঠান্ডা? কোথায় জল ঠান্ডা? তাহলে জল ঠান্ডা নেই বলছে মামু। মামা জল তো গরম আছে বলছে। তুই স্নান করবি একবার? তো মা ভাবছে কী করে ঠান্ডা জলে স্নান করলাম। তো আমার ঠান্ডা জলে স্নান করতে এত ভালো লাগছে এখন আজকাল, বলে বলতে পারবো না। হেভি লাগছে। একটু প্রথম ঠান্ডা করে, তারপরে বেশ হেভি আরাম লাগে। এই কদিন ধরে ঠান্ডাটা পড়েছে একটু, আর জল বরফের মতো ঠান্ডা, বরফের মতন। আর ট্যাঙ্কের জল বুঝতেই পারছেন কত ঠান্ডা থাকে, সাংঘাতিক লেভেলের ঠান্ডা। আর এখন বাগানো দেখছে ফোন করবে, খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট তো করেনি, ব্রেকফাস্ট করবে, তারপরে দেন ভাগনাকে সারপ্রাইজ দেবো। ঠিক আছে মামু, তোর জন্য সারপ্রাইজ আছে, সারপ্রাইজ একটু পরে দেবো, দাঁড়া। কি বলছিস তুই? ও বাবুলি, আমার মামুটাও সারপ্রাইজ দেখার জন্য পাগল হয়ে গেছে। সারপ্রাইজ এক্ষুনি দেখবি, এক্ষুনি দেখতে যাস, এক্ষুনি। চোখটা বন্ধ কর, চোখ কিন্তু খুলবি না। চোখটা খুললে কিন্তু পিঠে দুম করে বাড়ি দেবো তোর আমি। এদিকে আমার দিকে দেখ, আমার দিকে। চোখ খুলবি না কিন্তু। চোখ খুলছিস? বল তো কটা আঙুল? তো দেখতে পাচ্ছিস, তাহলে দেখছিস তো তুই। তুই চোখ বন্ধ কর, আগে চোখ বন্ধ কর। কটা আঙুল? 3টে। মিথ্যে কথা। বল না, আমার চোখ বন্ধ কর। বল কটা আঙুল? 4টে। 5টা আঙুল। এইটা কে গুনবে? এটা 5টা আঙুল। তুই রেডি তাহলে সারপ্রাইজ দেখার জন্য? রেডি? আমাকে একটা হাম দে 3, 2, 1। আর টাইটটা ইস থুতু করে দিয়ে যায়। দেখবি না? ওকে এবার দেখাই। দিদুনকে ডেকে নিয়ে যা। আসছে। সারপ্রাইজটা কি হতে পারে জানিস না? আমার যা বার করো মা। চোখ বন্ধ কর, চোখটা খুলবি না কিন্তু। দেখ এদিকে। এবার দেখ, সামনে দেখ। কি বলতো এটা? নতুন টিভি আর একটা। কি তোর কি মনে হচ্ছে? টিভি নতুন এটা? তাহলে কি মনে হচ্ছে এটা? তুই বুঝতে পেরেছিস?
কাগজটা ছেঁড়া এবার দেখতে পেয়ে গেছে ও। প্যাকেটটা খোলো দেখি কেমন। দাদুকে ডেকে ডেকে নিয়ে দাদু দেখবে, দাদুকে ডেকে নিয়ে আয়। নে মামু প্যাকেটটা, মামু কাগজটা ছেড়, মামু কাগজটা ছেড়, কাগজটা খোল। কাগজটা ছিঁড়িস না। কাগজটা ছিড়িস না, দাঁড়া দাদুকে খুলতে দে আস্তে আস্তে করে। এই সুন্দর বলবি কি, বসে 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 অঙ্ক করবি, বসে বসে, বুঝতে পেরেছিস? বসে বসে অঙ্ক করবি। হ্যাঁ কত বড় বোর্ড এনে দিয়েছে। স্কুলে এত বড় আমাদের স্কুলে কোথায় কোথায় লাগিয়ে দেবে? ওপর দোতলায় লাগাবে, টিভির পেছনে। বেশ পাগল, ওই পাশের ঘরে লাগাবে, পাশের ঘরে লাগাতে হবে। নামটা লিখবি, অঙ্ক করবি, সব করবি। তারপরে ফলের নাম লিখবি, ফুলের নাম লিখবি। ওইটা বাঁধানো, ওইটা বাদ দিয়ে রাখতে হবে। হ্যাঁ ওখানে দিয়েছে, ওইটা পেরের থেকে উল্টো দিক করে, উল্টো দিকে। একটু আছে বাঁধানো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে চক দিয়ে লিখবে, ওই দিক দিয়ে তোমার মার্কার পেন দিয়ে, বুঝতে পেরেছো? দু সাইডেই আছে। এ কি করছিস তুই? ও মা দেখো, তুই একা একা উপর থেকে চলে এসছিস। ওপর, এটা উপরে ছিল না টিভির নিচে? হ্যাঁ তাই বলি, এটা বাবু, এটা বাচ্চা বল, এটা এটার বাচ্চা। তুই লিখেছিস বাবু? চক দিয়ে লেখ, তোর নামটা লেখ। তা কে লিখেছে এটা? হ্যাঁ বাবু তোর নামটা বলে দে, কি লেখার নামটা? হ্যাঁ প্রিন্স ভৌমিক। আমার ভাগনাকে ওইদিকে, আমার 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 ভাগনাকে, আমি ভাগনাকে গিফট দিয়ে দিয়েছি। বাবু তুই হ্যাপি? কতটা হ্যাপি? একটা হাম দিতে, একটা হাম দিতে, একটা 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 আমাকে একটা, আমাকে একটা, আমাকে একটা, আমাকে একটা, আমাকে একটা, 3, 2, 1। তো মামা গিফট, মামু গিফট পেয়ে খুব খুশি। তো বন্ধুরা আজকে মতো ব্লগটা শেষ করবো এখানে, আর বেশি বড় করছি না, ব্লগটা মানে অনেকটাই বড় হয়ে গেছে। তখন ভাবনাকে পড়াতে বসাবো, ঠিক আছে? না বাবা, তো পড়তে বসতে হবে একটুখানি। তখন ভাবনা পড়তে বসাবো, আর ব্লগটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো জানাবেন ব্লগটা, ভালো লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে পরে একটা ব্লগে।